নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ, উত্তরের জনপ্রিয় নিউজ চ্যানেল। এবার দেখুন বিস্তারিত খবর। টাকা তুলতে গিয়ে নতুন বিপাকে জলপাইগুড়ির এক পার্শ্ব শিক্ষক। অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথ থেকে ৯,০০০ টাকা তোলার পর মেশিনেই আটকে যায় তার কার্ড। বারবার চেষ্টা করেও কার্ড বের না হওয়ায় তিনি বাড়ি ফিরে ব্যাংকের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নেন। কিন্তু পরদিন পাসবুক আপডেট করতে গিয়ে বিপদটা স্পষ্ট হয়। অ্যাকাউন্ট থেকে অজান্তেই উধাও হয়েছে আরও ২,৫০০ টাকা। ভুক্তভোগীর অভিযোগ, কার্ড আটকে থাকার সুযোগেই কেউ বা কারা ২,৫০০ টাকা তুলে নিয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ব্যাংক দ্রুত কার্ড ব্লক করে দিক, কে টাকা তুলল তা তদন্ত করে বের করা হোক এবং যাতে ক্ষতিপূরণ পাই তার ব্যবস্থা হোক। ব্যাংক ও পুলিশ উভয়ই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নতুন প্রশ্ন, এটিএমে কার্ড আটকে গেলে কি আবার টাকাও গায়েব হয়ে যেতে পারে? নাগরিকদের মত, এখনই প্রতিটি বুথে নজরদারি ও নিরাপত্তা বাড়ানো জরুরি, নইলে বাড়বে প্রতারণা। এটিএম কার্ড, এই যে এবিবিসি মাঠের উল্টা পাশে যে এটিএম আছে কলেজ পাড়ার সংলগ্ন এলাকায়, ওইটা এসবিআই ব্যাংক, হ্যাঁ স্টেট ব্যাংক। ওখানে টাকা তুলতে যাই, তো টাকা তুলতে যাওয়ার পরে এটিএম কার্ডটা ঢোকানোর পরে আমি ৯,০০০ টাকা উইথড্রল করলাম। করার পরে এটিএম কার্ডটা আমার আর ওখান থেকে বের হচ্ছে না। আমি আধা ঘন্টা চেষ্টা করার পরেও এটিএম কার্ড বের করতে পারিনি। তারপরে কিছুক্ষণ পরে আমি ওইখানে ফোন করি, কাস্টমার কেয়ারে যেখানে ফোন আছে এসবিআইয়ের, সেখানে ফোন করার পরে উনি আমাকে বললো আধা ঘন্টা পরে বের হবে। আমি আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, তাও বের হচ্ছে না। তারপরে কিছুক্ষণ পরে এসে ওখান থেকে ঢুকলাম, ঢুকে দেখি এটিএম কার্ডটা আমার নেই। আমি আবার জিজ্ঞাসা করলাম, তখন আমাকে বললো যে এটিএম কার্ডটা কালকে 12টার সময় বের হবে। 12টার সময় দেখি পরের দিন বের হচ্ছে না। তারপরে আমি এসবিআই গেলাম, এটিএম যে ম্যানেজার আছে এসবিআই, ওখানে ওই ম্যানেজারকে বললাম, উনি একটা অ্যাপ্লিকেশন দিতে বলে আমি অ্যাপ্লিকেশন দিলাম। উনি বললো দেখি আমরা চেষ্টা করছি। তারপর থানায় গেলাম, থানায়ও কপি আমার কাছে আছে, থানায়ও বললাম। থানায় উনি আমাকে বললো যে আমরা দেখি চেষ্টা করব। তারপরে কী হলো? তারপরে তো এখনও অবধি আমি আমাকে ফোনও করা নাই, বলছিল ফোন করবে। সেখান থেকে টাকা হঠাৎ, হ্যাঁ আমার সেখান থেকে তারপরে দেখি ব্যাংকের যে আমার অ্যাকাউন্ট বই আছে, সেই অ্যাকাউন্ট বই আমি আপডেট করলাম। আপডেট করার পরে দেখি ২,৫০০ টাকা আমার বইতে এটিএম থেকে কাটা হয়েছে। তাহলে কী বলবেন যে এটিএম কার্ড ভিতরে ছিল অথচ টাকা? হ্যাঁ, আমি এটিএম কার্ডটা ভিতরে আছে অথচ আমার টাকাটা ওখান থেকে বের করে নিল। কে বের করলো সেটা সিসি ক্যামেরা, ওখানে ফুটেজ যদি ব্যাংকের ওনারা দেখে আর কি, ম্যানেজারকে বলছি ওনারা যদি দেখে তাহলে পরে সেখানে ধরা পড়বে। আজকে নয় আমার ২,৫০০ টাকা গেছে, ঠিক আছে, কিন্তু এরপরে যদি লোকের ৫০,০০০ বা ১,০০,০০০ টাকা যদি যায় তাহলে তাদেরও অসুবিধা হবে। এই ২,৫০০ টাকা চলে যাওয়াতে আমার সংসারে চালানো খুব অসুবিধাই হচ্ছে। সেখানে কি আপনার যেখানে আপডেট করেছেন কি দেখাচ্ছে? ২,৫০০? ওখানে ২,৫০০ টাকা মানে তুলে নেওয়া হচ্ছে, সেটা দেখাচ্ছি। কোনো কিছু এমনি দেখাচ্ছে? এমনি করে দেখাচ্ছে না। আমি বই আপডেট করার পর দেখলাম মনোরমা জুয়েলারি ওখানটায় দেখাচ্ছে ওই এটিএম থেকে ২,৫০০ টাকা তোলা হয়েছে। পিএনবি, ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর কি, ওখান থেকে ২,৫০০ টাকা তুলে উইথড্রল করা হয়েছে। আমি ব্যাংকে কথা বললাম, ওনারা বললো ঠিক আছে আপনি অ্যাপ্লিকেশন দিন, তারপরে যোগাযোগ করবে। কিন্তু এখনও অবধি আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। আপনার নাম? আমার নাম অমির দাস, আমার বাড়ি হচ্ছে বৈরাগীপাড়া। করেন আপনি? আমি একজন পার্শ্ব শিক্ষক।